আমার চাকরিটা চলে গেল, তোর বয়ফ্রেন্ড হাওয়া। আর এই যে রিম্পি, 5 দিন তো, 5 দিন হয়ে গেল ওর মাসিক হয়নি, প্রেক্ষা টেস্ট করবে ভাবছে, আর তুই বলছিস ক্রাইসিস নেই। ওই সত্যি? আমার ম্যাগির প্যাকেটটা ডান দিকে ছিল, বাঁ দিকে গেল কি করে? এই তোর মতো কর। আমি কিছু বলছি, আমার ম্যাগির প্যাকেটটা ডান দিক থেকে বাঁ দিকে গেল কি করে? তোর ওই ম্যাগির প্যাকেট কি রণবীরের জাঙ্গিয়ার ভেতর ছিল নাকি, যে হাতে একজন আমরা মরে যাচ্ছি? গান থামা, গান থামা। তিতলি, তুই? যা বাবা, আমার তো ম্যাগিতে অ্যালার্জি আছে, জানিস না? ম্যাগিতে অ্যালার্জি? দিনরাত চাউমিন খাচ্ছো, ম্যাগিতে অ্যালার্জি? তো চাউমিন আর ম্যাগি এক নয়, চীন আর জাপান এক নয়। মানে কি? চীনের চাউমিন আর জাপানি ম্যাগি? তুই চীন জাপানকে এর মধ্যে টানছিস কেন? তোর কোন সে অ্যালার্জি রে? একদম ঢপ মারবি না। বিশ্বাস কর, ম্যাগি খেলে আমার কুটকুট করে। কি কুটকুট করে? এই একদম নাকামি করবি না। রিম্পি তোকে একটা সহজ প্রশ্ন করেছে, তার উত্তর দে। যে ম্যাগি খেলে তোর কোথায় কুটকুট করে? সেটা আমি তোদের বলবো কেন? আমার একটা প্রাইভেসি নেই? ম্যাগি খেয়ে কুটকুটানি, তার আবার প্রাইভেসি? বল এখনই বল। গলায় কুটকুট করে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাইনি। আমার ম্যাগির প্যাকেটটা বুক সেলফের ডান দিকে ছিল, বাঁ দিকে গেল কি করে? এই সোনালি শোন, তোর ম্যাগির প্যাকেটটা ডান দিক থেকে বাঁ দিকেই হয়েছে, হাওয়া তো আর হয়ে যায়নি। একদম হেজাবি না। এটা একটা ট্রাস্ট ফ্যাক্টর। হ্যাঁ, আজকে ম্যাগির প্যাকেট এদিক থেকে ওদিকে হয়েছে, কালকে যে অন্য কিছু হবে না তার গ্যারান্টি কোথায়? ট্রাস্ট? ট্রাস্ট নিয়ে কথা বলছিস তুই? আমার বড় মামা জার্মানি থেকে বিস্কুট পাঠিয়েছিল, এক রাতের মধ্যে তুই সব বিস্কুট চুরি করে খেয়েছিলিস। তার কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে, আমার কাছে আছে। তুই সারা রাত ফুপিয়ে কেঁদেছিস আর রাক্ষসের মতো বিস্কুটগুলো খাচ্ছিস। হ্যাঁ, খেয়েছি। আমার তখন মেন্টাল ব্রেকডাউন চলছিল। আর আর ওটাকে চুরি করা বলে না, হ্যাঁ, ওটা সার্ভাইভাল। তোর তো সপ্তাহে 4 দিন ব্রেকআপ হয় আর 6 দিন মেন্টাল ব্রেকডাউন, আর তুই আমাদের খাবারগুলো সব ঝেড়ে খাস, আর ওই সামান্য ম্যাগির প্যাকেট নিয়ে বড় বড় কথা বলছিস। খোড়াকে খোড়া বলতে নেই রিম্পি। আর এটা কিন্তু শুধুই একটা ম্যাগির প্যাকেট নয়, এটা একটা ম্যাজিক ম্যাগির প্যাকেট। কি? ম্যাজিক ম্যাগির প্যাকেট? সত্যি? এই তুই আর লাফাস না, ওই একটা ঢপ বাজ আর এই হয়েছে একটা গাড়ল। সব মারছি না রিম্পি, সত্যি বলছি। আমার লাস্ট যে বয়ফ্রেন্ড, ও তো ম্যাজিশিয়ান, তোরা জানিস তো। কই, আমাদের তো বলিসনি। ওহো, তোদের বলা হয়নি না? তিব্বতের কোনো এক সাধুর কাছ থেকে ম্যাজিক শিখতে যাবে বলে চলে গেল, কিন্তু যাওয়ার আগে আমাকে এই ম্যাজিক ম্যাগির প্যাকেটটা দিয়ে গেছে। বলে গেছে যদি কখনো কোনো ক্রাইসিসে পড়ি, সেই দিন যেন এই প্যাকেটটা খুলি, সব ক্রাইসিস শেষ হয়ে যাবে। তাহলে খোল, প্যাকেটটা এক্ষুনি খোল। ধুর, এখন কিসের ক্রাইসিস যে প্যাকেট খুলবো? ক্রাইসিস নেই, আমার চাকরিটা চলে গেল, তোর বয়ফ্রেন্ড হাওয়া। আর এই যে রিম্পি, 5 দিন তো, 5 দিন হয়ে গেল ওর মাসিক হয়নি, প্রেক্ষা টেস্ট করবে ভাবছে, আর তুই বলছিস ক্রাইসিস নেই। ওই সত্যি? তাহলে খুলবো? আরে হ্যাঁ, এত ভাবছিস কেন? খোল। হে ভগবান, এটা যেন সত্যি একটা ম্যাজিক ম্যাগির প্যাকেট হয়। এ দাঁড়া দাঁড়া দাঁড়া। ধর সত্যি যিনি আসলো, তখন আমরা কি চাইবো? কেউ ভেবেছিস? সিম্পল, আমার চাকরিটা যেন না যায়, তোর বয়ফ্রেন্ড যেন ফিরে আসে, আর ওর মাসিকটা যেন হয়ে যায়, ব্যাস। একটা চিনি, একটা চিনি আসলে তুই তার কাছে মাত্র তোর এই 5,000 টাকার চাকরি ফেরত চাইবি, আর ওই রিম্পি ওর ওই ইয়ে হয়নি বলে সেটা চাইবে, আর সোনালি ওর শুটকো কেলটে দাড়িওয়ালা বয়ফ্রেন্ড ফেরত চাইবে? তাহলে তোরা তাহলে কি চাইবি বল? আমি চাইতাম আমি যেন আর কখনো ভয় না পাই। ব্রেক কার্ডের 2টো দাগ, চাকরির মেল, আয়নায় বয়সের ছাপ, কোনোটাই যেন আমাকে আর কাঁপাতে না পারে। আমি চাইবো আমাকে যেন বাঁচার জন্য আর চুরি করতে না হয়। কারো বিস্কুট, কারো ম্যাগি, কারো ভালোবাসা, কিছুই না।
আমি আর এই ঠুনকো চাকরির জন্য পাগলামি করব না। জিনির কাছে চাইবো আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, আর কারোর চাকরির অপেক্ষায় না থেকে নিজেই যেন নিজেকে একটা চাকরি দিতে পারি। এখন এটা থাক, আসল ক্রাইসিস এলে তখন দেখা যাবে। আর আজ বুঝলাম সব ক্রাইসিসের জন্য ম্যাজিক লাগে না, কিছু ক্রাইসিসের জন্য প্রয়োজন হয় একটা ঘর আর ভালো বন্ধু। আশ্চর্য জানিস সোনালি, যিনি না এসেও মনে হচ্ছে আমরা তিনজনে আজ কিছু না কিছু পেয়ে গেছি। আর দুঃখ নয়, এবার আমাদের হস্টেলে জাতীয় ডান্স পার্টি। এই আয়। আর আজকে রাতের ডিনার নরমাল ম্যাগি উইথ এক্সট্রা মশলা।